মায়া করেছেন এবং কিছুদিন আগে ছিল ক্যাফে ডিজায়ার। আমি একটু দুটো চরিত্রের কোন বৈশিষ্ট্যের কারণে এই চরিত্রগুলো নেওয়া হয়েছে সেটা একটু জানতে চাই। ক্যাফে ডিজায়ার আমার চরিত্রটার নাম ছিল সায়রা। সায়রাও একটা হাউসওয়াইফ, কিন্তু ওর জার্নিটা আবার ডিফারেন্ট দেন মায়া। দুটোই হাউসওয়াইফ, কিন্তু দুজনের পার্সপেক্টিভ, দুজনের চিন্তাভাবনা, দুজনের জীবন দেখার বিষয়গুলো মানে দুটোর ভিতর অনেক পার্থক্য আছে। কিন্তু দুটো ক্যারেক্টারেরই একটা জার্নি আছে, একটা স্টোরি বলার একটা ওয়ে আছে, যেই কারণে আসলে আমার এই দুটো চরিত্রকে আসলে পিক করা। সেক্ষেত্রে এখন আপনি কাজ করেন অনেকগুলো সেক্টরে, একটা আর্টিস্টের এত মাল্টি ভ্যারাইটি কাজ এটা আসলে খুব কমই আমরা দেখি। যেমন হলো একজন অ্যাক্ট্রেস উপস্থাপনাও স্বতঃস্ফূর্তভাবে করবেন, এই জিনিসটা আসলে আমি বলবো একটু আনকমন কোয়ালিটিও বটে। তো বিজ্ঞাপন, সিনেমা, ওয়েব ফিল্ম এবং উপস্থাপনা, কোন কাজটা আপনি বেশি এনজয় করেন? সিনেমা আমার এখনো করা হয়নি, বড় পর্দায় কোনো ফিল্ম কাজ বলি, করা ওয়েব হয়নি। ফিল্ম যেহেতু সেহেতু সিনেমা বলি মাঝে মাঝে। আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। বিজ্ঞাপন আমার খুব পছন্দের একটা জায়গা কাজ করার, কারণ এখান থেকে আমার শুরু। কিন্তু তারপর আমি বলবো যে আর্টিস্ট সত্তাকে স্যাটিসফাই করতে হলে আসলে অভিনয়ের উপরে আমার জন্য আর কিছু নেই, কারণ আমি অভিনয়টাকে আসলে এতটাই ভালোবাসি। সো সেটা যে কোনো প্ল্যাটফর্মই হোক সেটা ছোট পর্দা, হোক সেটা বড় পর্দা বা ওটিটি প্ল্যাটফর্ম, যে কোনো মাধ্যমে আসলে অভিনয়টা করতে আমি বেশি পছন্দ করি। আর সেই ক্ষেত্রে যদি একটা বিগ বাজেট কমার্শিয়াল সিনেমা অফার হয়, করবেন? যদি পছন্দ হয় অবশ্যই, সেটার জন্য আমি বলেছি, অনেক বহুবার আসলে বলেছি যে অবশ্যই করতে চাই। যদি পছন্দ হয়, সব কিছু মিলে যায়, দেন অবশ্যই আই এম উইলিং টু ডু দ্যাট। মাঝে একটা অস্থির সময় গেল, এই অস্থির সময়টা হয়তো আপনি ফেসবুকে ছিলেন না বলে অনেক কিছুই আসলে চোখেও আসেনি। তো তারপর অস্থিরতা তো দেশে চলছে, আপনি টের পাচ্ছেন। তো সেই সময় আসলে সবকিছু ম্যানেজ করে কাজ করাটা কি চ্যালেঞ্জিং ছিল? সেই সময় আসলে কোনো কাজ তো আসলে হয়ওনি, আমার মনে হয় সবারই কাজ ওই সময়টা বন্ধ ছিল। আসলে এই পরিস্থিতিতে আসলে কারোরই ওভাবে কাজ করা সম্ভবও ছিল না, এবং কেউই আসলে তখন কাজ করেনি, কারণ এরকম একটা অস্থির পরিস্থিতিতে আসলে কাজ তো আর করা হয়নি। তো সেই ক্ষেত্রে কাজ হচ্ছে না এবং সবাই কেমন যেন একটু থমকে আছে, আপনার মানসিক অবস্থা কেমন ছিল এই সময়টা? বাকি 10টা নাগরিকের মতনই অবশ্যই চিন্তিত। তখন আসলে কাজ নিয়ে ভাবার উপরে আসলে মানুষ নিয়ে বেশি ভাবনায় সবাই ছিল আমার মনে হয়। আপনি উপস্থাপনাও ভীষণ উপভোগ করেন, আমি সেটাও দেখেছি। এবং সেক্ষেত্রে আমি জানি যে হানিফ সংকেত আপনার ভীষণ প্রিয়, সেটা কেন, তার কোন বৈশিষ্ট্যের কারণে? ওনার অনেক বৈশিষ্ট্য আছে, এটা আসলে বললে শেষ হবে না। উনি আমার ভীষণ পছন্দের একজন মানুষ, এবং আমি জানি উনিও আমাকে ভীষণ স্নেহ করেন, এবং ওনার সাথে আমার অনেক কাজও করা হয়। কিন্তু যেই বিশেষ কারণে আসলে উনি আমার ভীষণ পছন্দের, এটা হচ্ছে ছোটোবেলা থেকে আমরা সবাই ইত্যাদি দেখেই বড় হয়েছি, এবং তখন আসলে বিনোদনের এতগুলো মাধ্যমও ছিল না। সবাই অলওয়েজ ওয়েট করতাম কবে ইত্যাদি বের হবে, এবং ইত্যাদিতে যে বিষয়গুলো আসলে তুলে ধরা হতো তখনও পর্যন্ত কিন্তু দেশের এই চমৎকার যে বিষয়গুলো আসলে তুলে ধরা উচিত, ওটা নিয়ে আসলে আর কেউ ওভাবে কাজ করছিল না, এবং বিনোদনের মাত্রাটাও ব্যাপক ছিল একেবারে। এবং উনি মনে হয় সর্বপ্রথম এটা চালু করেন যে সারকাজমের মাধ্যমে সমাজের সমস্যাগুলোকে তুলে ধরা। রাইট, অ্যাবসলিউটলি। যে আমি এখানে এন্টারটেইনমেন্টও পাচ্ছি, বাট যেই ফ্যাক্টরগুলো নিয়ে আসলে অনেকে কথা বলছে না বা বলা উচিত সেগুলোও করছে, এবং দেশের অনেক ভালো দিকও আছে যেটা আসলে আমরা খুব কম প্রমোট করি। উনি কিন্তু সেই বিষয়গুলোকে একদম বিশ্ব মানে আসলে খুব চমৎকারভাবে প্রমোট করে গেছেন। আপনি